চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিঘাছে ইসলামিয়া দাখিল মাদ্রাসার আগামী দাখিল পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নে ও ঝরে পড়া রোধে এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়া থেকে রাজীব সরকারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার সকালে মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সোহরাব হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান এবং সিনিয়র মৌলভী মোহাম্মদ সাদেকুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফয়েজ আহমেদ প্রধান, বিশিষ্ট ব্যাংকার ফয়েজ আহমেদ, সাবেক অভিভাবক সদস্য ডাক্তার মুজিবুর রহমান, ল্যাব সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, অভিভাবক মজলু তালুকদার, মোহাম্মদ নেয়ামতুল্লাহ সহ আরও অনেকে। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ একাধিক মানুষ মারা যাওয়ার ঘটনায় তাঁদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক। আমরা নিজেরাই বাড়িতে চলে গেল, জাস্টামে গেল কিনা, জাস্টামে রাত্রে তার খাবারটা ঠিকমতো খাইল কিনা, রাত্রে ঠিকমতো তার সে সময়টুকু কাটায় লেখাপড়ার দিকে সময়টা কাটাইল কিনা, সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। বাবা মা বলে ইজ্জত যাইব, যদি বেশি রাগারাগি করে ইজ্জত যাইব, কিন্তু দোষ দেয়, হুজুর দেয়, ছাড় দেয় প্রতিষ্ঠানে, কিন্তু সেখানে আসলে কারোই দোষ না। দোষ হচ্ছে আপনারা আসলে গড়তে ভুল করছেন, আপনি গড়াইতেই ভুল করছেন প্রথম থেকেই। কারণ প্রথম থেকেই তো খাবারটা খাওয়াইছেন মোবাইল দিয়ে, আস্তে আস্তে সে বড় হয়েছে। লোড অনেক, এই কথার ভিতরে অনেক সাহিত্য নিহিত আছে। এই সাহিত্যকে প্রস্ফুটিত করতে হলে আমাদেরকে সজাগ হতে হবে। সম্মানিত মায়েরা, আপনারা যারা আসছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, একজন মা পৃথিবীতে এমন কাজ পারে না যে তারা করতে পারে না। অতএব আপনাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে। আগে অনেকে বক্তব্য দিয়েছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের প্রতিষ্ঠাকালীন যারা এই মাদ্রাসার সদস্য ছিলেন, যারা মাদ্রাসাকে তিলে তিলে গড়ে এই পর্যায়ে এনেছেন, তারাও এখানে মূল্যবান বক্তব্য দিয়েছেন। অনেক অভিভাবক বক্তব্য দিয়েছেন, শিক্ষকদের মধ্যে অনেকে বক্তব্য দিয়েছেন। আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার অন্তঃস্থল থেকে আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি নির্দিষ্ট সময়ে